আপনি কি জানেন আমাদের প্রিয় বাংলা সনের ১২ মাসের নাম এসেছে কোথা থেকে? বৈশাখ থেকে চৈত্র এই ১২টি মাসের নাম শুধু তারিখ গোনার জন্য নয়, এরা বাংলার কৃষি, ঋতু আর সংস্কৃতির এক অমূল্য অংশ। আজ চলুন জেনে নিই বাংলা ক্যালেন্ডারের চমকপ্রদ ইতিহাস। বাংলা সনের শুরুটা হয়েছিল প্রায় ৪৫০ বছর আগে। তখন ভারত উপমহাদেশে রাজত্ব করছিলেন মুঘল সম্রাট আকবর। কৃষকেরা ফসল তুলবেন এক সময়, কিন্তু কর দিতে হতো আরেক সময়, কারণ করের হিসাব করা হতো চাঁদের হিজরি সন অনুযায়ী। এতে ফসল ওঠার সঙ্গে করের সময় মেলেনি। কৃষকরা পড়তেন বড় বিপদে। এই সমস্যা সমাধানে সম্রাট আকবর নির্দেশ দেন নতুন একটি ক্যালেন্ডার বানানোর জন্য। তখন বিখ্যাত জ্যোতির্বিদ ফতেউল্লাহ সিরাজি তৈরি করেন ফসলি সন। এই সনই পরে হয়ে ওঠে আমাদের বাংলা সন। এটি সৌরবর্ষের উপর ভিত্তি করে তৈরি, যাতে কৃষিকাজ আর করের হিসেবের মধ্যে সমন্বয় থাকে। এবার চলুন জেনে নিই বাংলা ১২ মাসের নামগুলোর উৎপত্তি। এই নামগুলো এসেছে সংস্কৃত নক্ষত্র ও ঋতুর ওপর ভিত্তি করে। বৈশাখ নামটি এসেছে বৈশাখা নক্ষত্র থেকে। এটি ফসল তোলার সময় আর নতুন বছরের প্রথম মাস। জ্যৈষ্ঠ সবচেয়ে গরম মাস, এসেছে জ্যৈষ্ঠা নক্ষত্র থেকে। আষাঢ় আষাঢ়া নক্ষত্র থেকে নামকরণ। বর্ষার আগমনী সুর এই মাসেই। শ্রাবণ বর্ষার মধ্যভাগ, শ্রাবণা নক্ষত্র থেকে নাম। ভাদ্র শরতের প্রথম মাস, ভাদ্রপদ নক্ষত্র থেকে এসেছে। আশ্বিন শরতের শেষ মাস, নাম এসেছে আশ্বিনী নক্ষত্র থেকে। কার্তিক হেমন্ত ঋতুর প্রথম মাস, নাম এসেছে কৃত্তিকা নক্ষত্র থেকে। অগ্রহায়ণ নতুন ফসল ঘরে তোলার মাস। অগ্রহায়ণ মানেই অগ্রজ মাস। পৌষ শীতের শুরু, নামের উৎস পুষ্য নক্ষত্র। মাঘ শীতের শেষ প্রান্তে, মাঘা নক্ষত্র থেকে এসেছে। ফাল্গুন বসন্তের প্রথম মাস, ফাল্গুনী নক্ষত্র থেকে নাম। চৈত্র বছরের শেষ মাস, চিত্রা নক্ষত্রের নাম থেকে এসেছে। বাংলার এই ১২ মাস যেন প্রকৃতির সঙ্গে এক অপূর্ব সঙ্গীতের বন্ধন। বৈশাখের ঝড়, আষাঢ়ের বৃষ্টি, ফাল্গুনের ফুল আর পৌষের শীত, সব মিলিয়ে এই ক্যালেন্ডার শুধু সময়ের হিসেব নয়, এটি বাংলার মানুষের জীবনযাত্রার এক জীবন্ত দলিল। আপনিও কি এই ১২ মাসকে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় বাংলা মাস কোনটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে বেল আইকন চাপুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।